সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি সারওয়ার জামান। বিএসসি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফিজিক্সের ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে লেকচার 23তে বর্তমানে আমরা কারেন্ট, ওহমস ল, তারপরে রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, রিলেশন বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্স। সো এই বেসিক ক্লাসে, বেসিক না, যদি আমাদের কোনো ছোট ছোট কোশ্চিন করা হয় তাহলে সাধারণত এই কোশ্চিনগুলো আসার পসিবিলিটি বেশি। সো আমরা পড়া শুরু করি। তো যারা নোট করেন তারা শুরু থেকে নোট করা শুরু করেন, ভিডিও পজ করে লেখা শুরু করেন, কারণ এখানে তেমন কিছু বোঝার নেই আর আমি দ্রুত এগুলো শেষ করার চেষ্টা করছি, সেহেতু আপনারা উঠাতে শুরু করেন। তো শুরু করতেছি। হোয়াট ইজ কারেন্ট? ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য রেট অফ ফ্লো অফ চার্জেস ইন এ কন্ডাক্টর অ্যাট কমপ্লিট সার্কিট। একটি বদ্ধ সার্কিটে একটি কন্ডাক্টরের মধ্য দিয়ে প্রতি একক সময়ে দ্য রেট মানেই সময় দ্বারা ভাগ, প্রতি একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে ইলেকট্রিক কারেন্ট বলে। তাহলে I = Q/T। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য রেট অফ চার্জেস ইন এ কন্ডাক্টর অ্যাট কমপ্লিট সার্কিট, ইটস কল ইলেকট্রিক কারেন্ট। তাহলে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, দ্য ইলেকট্রিক কারেন্ট ইজ পার ইউনিট টাইম of flowing the charges of a conductor, it's called electric current. Okay, তো ऐसा ইউনিট হলো ইলেকট্রিক কারেন্ট ইজ অ্যাম্পিয়ার, ইটস ডিনোটেড বাই আই দ্বারা সূচিত করা হয় এবং কারেন্টের একক অ্যাম্পিয়ার। ওকে, there are two types of electric current known as alternating current বা এসি, অর্থাৎ কারেন্ট দুই প্রকার, এসি অ্যান্ড ডিসি। ডিসি হলো ডাইরেক্ট কারেন্ট ক্যান ফ্লো অনলি ইন ওয়ান ডাইরেকশন, একমুখী হিসাবে যে কারেন্ট ফ্লো হয় তাকে ডিসি কারেন্ট বলে। তো ডিসি কারেন্টের এই ওয়েভটা ঠিক সোজা হবে। অন্যদিকে অল্টারনেটিং কারেন্ট বা এর ফুল মিনিং, এর শর্ট ফর্ম হলো এসি। এসি মিন্স অল্টারনেটিং কারেন্ট। দ্য অল্টারনেটিং কারেন্ট ক্যান ফ্লোজ ইন টু ডাইরেকশন, দুই দিক হয়ে চলে। একটা হলো আপওয়ার্ড পজিটিভ আর একটা হলো ইনওয়ার্ড অর্থাৎ নেগেটিভ। একটা পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল অনুযায়ী 360 ডিগ্রি পথ অতিক্রম করে যে কারেন্ট ফ্লো হয় তাকে কি বলে? অল্টারনেটিং কারেন্ট বলে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত কোনো এক সময় আলোচনা করব। এখন এখান থেকে এইটুকুই রইল। হোয়াট ইজ ওহমস ল? বিজ্ঞানী জর্জ সাইমন ওহম এস্টাবলিশ করেন দ্য রিলেশন বিটুইন ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড পটেনশিয়াল ডিফারেন্স। বিভব পার্থক্য এবং বৈদ্যুতিক কারেন্টের মধ্যে জর্জ সাইমন ওহম একটি সূত্র প্রতিপাদন করেন, রিলেশন সম্পর্ক আবিষ্কার করেন। সেটি স্টেটমেন্টে আমরা বলতে পারি, ইলেকট্রিক কারেন্ট ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পটেনশিয়াল ডিফারেন্স। যেখানে একটা চিত্রর দিকে তাকান, আমরা কোনো একটা লোড বা বাধা বা রেজিস্ট্যান্সকে আর দ্বারা ডিনোট করেছি। কোনো একটা এখানে ব্যাটারি সোর্স বা যে কোনো সোর্স থাকতে পারে, বৈদ্যুতিক সোর্স, যা পজিটিভ প্রান্ত, এই যে বড় টানটা হলো পজিটিভ, ছোট টানটা হলো নেগেটিভ প্রান্ত। তো পজিটিভ নেগেটিভ মানে একটা পজিটিভ একটা নেগেটিভকে বলা হয় একটা সেল, আর কয়েকটা সেলের সমন্বয়ে ব্যাটারি গঠিত। তো ব্যাটারি দিয়ে পজিটিভ দিয়ে কারেন্ট বের হচ্ছে, রেজিস্ট্যান্স দিয়ে পাস করে আবার ভোল্টেজে প্রবাহিত হচ্ছে। তো মনে করেন এটা হলো একটা কন্ডাক্টর, ঠিক আছে? কন্ডাক্টরের মধ্য দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে এবং তার রেজিস্ট্যান্স আর, ঠিক আছে? কন্ডাক্টরের প্রথম প্রান্ত হলো বিএ, দ্বিতীয় প্রান্ত ভিবি, অর্থাৎ প্রথম প্রান্তে ভোল্টেজ বিএ, দ্বিতীয় প্রান্তে ভোল্টেজ ভিবি। তো বলতেছেন জর্জ সাইমন ওহম বিজ্ঞানী সাহেব যে ইলেকট্রিক কারেন্ট ফ্লোয়িং, যখন কোনো একটা কন্ডাক্টরের মধ্যে বৈদ্যুতিক কারেন্ট প্রবাহ হয় তখন তার ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ বিভব পার্থক্যের সরাসরি সমানুপাতিক এবং অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল
অর্থাৎ কারেন্ট ব্যস্তানুপাতিক কার সাথে, রেজিস্ট্যান্সের সাথে, তাহলে I প্রপোর্শনাল 1/V আর 1 আর 2 যদি কম্বিনেশন করি তাহলে I proportional V/R, I equal to K V/R. So K is a constant which is called proportional constant. Is that clear? এবার আমরা বলতে পারি to flowing current a conductor when 1 volt potential difference in 1 ohm resistance then current as 1 ampere. মনে করেন একটা সার্কিটের মধ্যে একটি কন্ডাক্টরে আমরা 1 ভোল্ট পটেনশিয়াল বিভব পার্থক্যে 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যখন 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে তখন প্রত্যেকের মান 1 1 1 বসাই দেন, কে এর মানও কী হবে 1, কে এর মানটা এখন বসাই দিলে কি I equal to ফাইনালি V/R হয়, অথবা V রেখে R এর সাথে গুণ দিয়ে দেন তাহলে কি হবে V equal to IR, অথবা আর এদিকে রাখলাম I কে পাঠাই দিলাম R equal to V/IO হয়। একই কথা একই কথা একই কথা, যেটা খুশি সেটা লিখেন, তবে মূল সূত্র এটাকে ধরা হয় V equal to IR, অথবা অনেক সময় I equal to V/Rও ধরা হয়। দিস ইজ কল্ড ওহমস ল। নাও কাম টু দ্য পয়েন্ট, এর গ্রাফিক্যাল চিত্র কেমন হবে, যেহেতু এটা একটা প্রপোর্শনাল, মানে একটা বাড়লে আর একটা বাড়বে, আর একটা বাড়লে আর একটা কমবে, কার সাথে কার সম্পর্ক, যেহেতু ভোল্টেজের সাথে কারেন্ট সরাসরি সমানুপাতিক, তো ভোল্টেজ বাড়লে কারেন্টও বাড়বে, ভোল্টেজ কমলে কারেন্টও কমবে, ঠিক আছে। এই যে I equal to V/R, আমি এখন ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্টও বাড়বে। রেজিস্ট্যান্স যদি বাড়াই তাহলে কারেন্ট ডিক্রিজ হবে, কেন, কারণ I ইনভার্সলি প্রপোর্শনাল অফ রেজিস্ট্যান্স, মানে একটার সাথে আরেকটা সমানুপাতিক। তাহলে ইফ উই প্লট এ গ্রাফ বিটুইন V অ্যান্ড I, এখন ভোল্টেজ আর কারেন্ট যেহেতু I প্রপোর্শনাল V, তাহলে একটা আরেকটা সমানুপাতিক, তাহলে কারেন্টও বাড়াচ্ছি ভোল্টেজও বাড়বে। লক্ষ্য করেন এই যে আমি গ্রাফটা এঁকেছি এমনি এমনি নো, এটা পটেনশিয়াল ডিফারেন্স এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস অ্যালং থ্রু দ্য লাইন কারেন্ট। সো পটেনশিয়াল যখন 1, কারেন্টও তখন কত 1, তখন প্লটটা এরূপ হবে 2 3 4 5 1 2 3 4 5, তাহলে যখন পটেনশিয়াল ডিফারেন্স 2 তখন কারেন্ট কত, এই যে এই জায়গায়, পটেনশিয়াল ডিফারেন্স যখন 3 তখন কারেন্ট কত 3, পটেনশিয়াল 4 কারেন্ট 4, পটেনশিয়াল 5 কারেন্ট 5, তাহলে এই যে পয়েন্টগুলো পাচ্ছেন না, এগুলোকে প্লট করলাম, যোগ করে দিলাম, তাহলে কি একটা কার্ভ তৈরি করলো না। তাহলে এই গ্রাফ পেপারে যে কার্ভটি আমরা ড্র করলাম সেটা হলো লিনিয়ার কার্ভ, বা যাকে আমরা ইউনিফর্ম কার্ভও বলে থাকি, ঠিক আছে। তাহলে এর কার্ভের আকারটা এরূপ হবে, তাহলে এটা হলো ওহমিক কার্ভ, একে কি বলা হয়, ওহমিক কার্ভ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার ওহমস ল এর সীমাবদ্ধতা দেখে আসি। ওহমস ল এর একটা কিছু সীমাবদ্ধতা আছে বা লিমিটেশন আছে, সেগুলো কি, পয়েন্ট নাম্বার 1, ওহমস ল ইজ অ্যাপ্লিকেবল হোয়েন দ্য রেজিস্ট্যান্স, টেম্পারেচার, ট্রু and other physical conditions remain constant. ওহমস ল তখনই প্রয়োগ করা যায় যখন রেজিস্ট্যান্স, টেম্পারেচার একটা নির্দিষ্ট মানে থাকে, অ্যান্ড আদার ফিজিক্যাল, অন্য ফিজিক্যাল কোয়ান্টিটিজ বা কন্ডিশন, শর্ত যখন স্থির, রিমেন কনস্ট্যান্ট, স্থির থাকে, ঠিক আছে। অন্যদিকে ওহমস ল ইজ অনলি ভ্যালিড ফর মেটালিক কন্ডাক্টরস কল্ড ওহমিক কন্ডাক্টরস, অর্থাৎ ওহমিক মেটালিক বা ওহমিক যে পরিবাহীগুলো আছে সেগুলোতেই মূলত ওহমস ল ভ্যালিড, আদারওয়াইজ আনভ্যালিড। ওহমস ল ডাজ নট হোল্ড ফর লিকুইডস, গ্যাসেস অ্যান্ড সেমিকন্ডাক্টর। ওহমস ল বা ওহমের সূত্র, যে বিখ্যাত সূত্র I equal to V/R, এটা লিকুইড, তরল, গ্যাসীয় এবং সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে ওহমস ল কাজ করে না, মাথায় থাকবে। এবার আমরা লক্ষ্য করেন এটা গ্যাসের ক্ষেত্রে ওহমস ল এর ডিরেকশন, এই কার্ভ এরূপ হয় যে এইদিকে অ্যাক্সিস বরাবর পটেনশিয়াল ডিফারেন্স, ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট। তাহলে ওহমস ল এর ভোল্টেজ বাড়াচ্ছি 1 2 3, কারেন্টের কোনো কিছুই পাইতেছি না, কিন্তু একটা নির্দিষ্ট অবস্থায় ব্রেকডাউন ঘটানোর পর যখন মান বাড়ানো হচ্ছে তখন কারেন্টের মান হঠাৎ বেড়ে যাচ্ছে।
তো এটা দেখা যাচ্ছে ইউনিফর্মলা, ইউনিফর্ম না, এটা হলো আনইউনিফর্ম, মানে বক্ররেখা। তো সেহেতু এটা তো হবে না। ওহমস ল হতে হলে তার যে গ্রাফিক্যাল ডিরেকশন হবে বা গ্রাফিক্যাল ওয়েভ হবে এইরূপ, ইউনিফর্ম বা লিনিয়ার হতে হবে, সরল রৈখিক হতে হবে, তাহলে এগুলো চলবে না, তাহলে এটা কি ওহমস ল মেনে চলে না। অন্যদিকে লিকুইডের ক্ষেত্রে আমরা পরীক্ষা করে দেখা গিয়েছে যে এর আচরণটা কার্ভে এমন, শুরু থেকে না, হঠাৎ না কোনো পরিস্থিতিতে নির্দিষ্ট পটেনশিয়াল ডিফারেন্স দিতে 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 এক সময় দেখা যাচ্ছে যে, যেমন এখানে 1 2 3 4 5, যখন 5 ভোল্ট দেওয়া হচ্ছে তখন হঠাৎ কারেন্ট একদম তড়তড় করে বেড়ে যাচ্ছে, তাই না? তো এর ফলে এটাও ইউনিফর্ম না, সেহেতু এটাও ওহমস ল মেনে চলে না। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আচরণটা প্রথম ঠিকই চলতে থাকে, ওহমস ল মানতে থাকে, কিন্তু সেমিকন্ডাক্টরের মধ্যে তাপমাত্রা কি হয়, রাইজ করে, তখন রেজিস্ট্যান্স ফল করে। অর্থাৎ তাপমাত্রা যখন বাড়তে থাকে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে, তখন তাপমাত্রা কি হয়, ফল করে, রেজিস্ট্যান্স কমতে থাকে। তখনই দেখা যায় যে ওহমস ল এর আচরণ বিকৃত হয় বা সেটা আনভ্যালিড হয়ে পড়ে। তাহলে আমরা বলতে পারি, আচ্ছা আপনারা নিশ্চয় অবগত আছেন যে সে অর্ধপরিবাহী হলো কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচার ইজ নেগেটিভ। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা সহগ কিন্তু নেগেটিভ, মানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াচ্ছে, রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, তাহলে এইরূপ আকার শো করে। নেক্সট, এবার আসি রেজিস্ট্যান্স কাকে বলে। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। What is electrical resistance? Electrical resistance is the characteristics of a material or a conductor that opposes the flow of current. অর্থাৎ কোনো একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট প্রবাহ এর পথে বাধাকেই রেজিস্ট্যান্স বলে। ধরেন এই দিক দিয়ে বেচারা কারেন্ট প্রবাহিত হতে যাচ্ছে, পেন্সিলের দিকে লক্ষ্য করেন, পেন্সিল মুভ করতেছে কি কারেন্ট এই দিকে। এই যে আমি এখন বাধা দিয়ে বসে আছি, আমার আঙ্গুল বাধা দিয়ে তাকে বাধা দিতে চাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, আমার কারেন্টের মান আস্তে আস্তে এমনভাবে বৃদ্ধি করতে হবে যেন আঙ্গুল ফুটো হয়ে কারেন্ট বের হতে সক্ষম হয়, তখনই কি হয়, কারেন্ট ফ্লো হয়। তাহলে মোট কথা কারেন্ট প্রবাহের বাধাকেই কি বলে, রেজিস্ট্যান্স বলে। মাথায় থাকবে। তাহলে এখানে দেখুন যে একটা কন্ডাক্টরের মধ্যে অনেকগুলা অ্যাটম আছে, পরমাণুর মধ্যে এই যে এই গোল গোল মধ্যখানে ফ্রি স্পেস আছে, এগুলোকে অ্যাটম ধরলাম, আর এগুলো হলো মুভিং ইলেকট্রনস। তো ইলেকট্রন যখন প্রবাহিত হতে চাচ্ছে তখন এই মুক্ত ইলেকট্রনগুলোর সাথে টক্কর লাগছে, মানে বাধা খাইতেছে। তো বাধা খাওয়া মানে কি, কারেন্ট প্রবাহের পথে বাধা সৃষ্টি হওয়া, যে এভাবে বাধা খেয়ে এখানে ওপরে যাচ্ছে, ওপরে বাধা খেয়ে আবার নিচেরটাতে টক্কর খেয়ে বাধা দিচ্ছে। তাহলে কোনো একটা মূলত কন্ডাক্টর বা সেমিকন্ডাক্টরের মধ্যে যখন অ্যাটমের পরিমাণ কম বেশি যাই থাকুক না কেন, দেখা যায় যে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন প্রবাহে যে বাধা সৃষ্টি করে সেটাই হলো কি, রেজিস্ট্যান্স। তো অ্যাকর্ডিং টু ওহমস ল, ওহমের সূত্র থেকে আমরা জানি V = IR, R = V/I। তাহলে ছোট্ট যদি কোনো ছোটোখাটো ম্যাথ আসে, R = V/I ব্যবহার করবেন। হেন্স, অতএব বা সুতরাং ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ক্যান অলসো বি ডিফাইন্ড অ্যাজ ইট ইজ দ্য রেশিও অফ পটেনশিয়াল ডিফারেন্স। অর্থাৎ ওহমের যে রেজিস্ট্যান্সের সংজ্ঞা সেটা আমরা এটাও বলতে পারি। আবার এই যে সূত্র থেকে আমরা নতুন আরেকটা সংজ্ঞা বলতে পারি যে ইট ইজ দ্য রেশিও অফ পটেনশিয়াল ডিফারেন্স টু দ্য ইলেকট্রিক কারেন্ট। তাহলে ইট ইজ দ্য রেশিও অফ পটেনশিয়াল ডিফারেন্স টু দ্য ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের সাথে পটেনশিয়াল ডিফারেন্সের ভাগফলকে বা অনুপাতকেই কী বলে, রেজিস্ট্যান্স বলে। এটা বললেও হবে। এককে আসি, ইউনিট হলো V/R, V/I, ভি এর একক বা ভোল্টেজের একক ভোল্ট, আই হলো কারেন্ট, কারেন্টের একক অ্যাম্পিয়ার। তো ভোল্ট পার অ্যাম্পিয়ার যাকে ওহম বলে, আর এই গ্রিক লেটারের নাম হলো ওমেগা। ওকে, তাহলে রেজিস্ট্যান্সের একক ওহম বা ওমেগা। তো এখন আসি আমরা 1 ওহম কাকে বলে।
1 ohm. The electrical resistance of a conductor will be 1 ohm if 1 volt potential difference produces 1 ampere current. যখন কোনো কন্ডাক্টরের মধ্যে 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্সে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তখন তাকে 1 ওহম রেজিস্ট্যান্স বলে। এই যে মান বসায় দেন, ভি এর জায়গায় 1 ভোল্ট, কারেন্টের জায়গায় 1 অ্যাম্পিয়ার, তাহলে কি হবে? রেজিস্ট্যান্স 1 ওহম হবে। সিম্বল অফ ফিক্সড রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের প্রতীকগুলো দেখে আসি। রেজিস্ট্যান্স যেগুলো ফিক্সড স্থির মানের রেজিস্ট্যান্স সেগুলোর প্রতীক এই যে এটা অথবা এটা। আরেকটা হলো ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল রেজিস্ট্যান্স। যখন কোনো রেজিস্ট্যান্সের মাঝ বরাবর একটা তীর দিয়ে বা অ্যারো চিহ্ন দিয়ে ছেদ করা থাকবে তখনই ভাববেন যে এটা হলো পরিবর্তনশীল রেজিস্ট্যান্স। অর্থাৎ যে রেজিস্ট্যান্সের মান যে কোনো তাপমাত্রা, তাপ, চাপ, আবেশের কারণে কি হয়? পরিবর্তন হয়ে থাকে। মানে ধরেন এগুলো রেজিস্ট্যান্সের মান 5 ওহম, বাট এগুলোর মান 5 ওহম না হয়ে 1ও হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম মান পর্যন্ত পরিবর্তনশীল হতে পারে। এখন রেজিস্ট্যান্স হবে কন্ডাক্টর ডিপেন্ডস আপন। রেজিস্ট্যান্স কী একটি কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কিসের ওপর নির্ভর করে? ডাইমেনশনস অফ দ্য কন্ডাক্টর, দ্যাট ইজ লেন্থ অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন। অর্থাৎ কন্ডাক্টরের ডাইমেনশন অনুযায়ী, দিক অনুযায়ী এখন আমরা জানি যে লেন্থ, দৈর্ঘ্য এবং এরিয়া অফ ক্রস সেকশন, একটা তার কতটুকু মোটা, এই যে পেন্সিলটা কতটুকু থিকনেস মোটা এবং পেন্সিলটি কতটুকু লম্বা, এটার বোঝানো হচ্ছে লেন্থ। অ্যান্ড প্রস্থচ্ছেদ হলো এই যে মোটা মানে কি? তার এরিয়া, ক্ষেত্রফল। এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন না, এই সারফেসটা, এই সারফেসটাই হলো তার ক্ষেত্রফল। তো এটাই মনে করেন একটা কন্ডাক্টর, পরিবাহী তার। এই তারের লেন্থ এবং এই যে ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ, এগুলোর ওপরে কি করে? রেজিস্ট্যান্স ডিপেন্ড করে থাকে। টেম্পারেচার টি অফ দ্য কন্ডাক্টরস, একটি পরিবাহী তারের মধ্যে টেম্পারেচারের ওপর বা তাপমাত্রার ওপরে কিন্তু রেজিস্ট্যান্স নির্ভর করে থাকে। নেচার অফ দ্য ম্যাটেরিয়াল, অর্থাৎ কী পদার্থের তৈরি তার ওপরও কিন্তু রেজিস্ট্যান্স নির্ভর করে থাকে। এখন কি পদার্থ? সেটা অ্যালুমিনিয়াম, নিকেল, ক্যাডমিয়াম, কপার, সিলভার, গোল্ড, প্লাটিনাম, কোন ধাতুর ওপর তৈরি তার ওপরও কিন্তু রেজিস্ট্যান্স নির্ভর করে। সব ধাতু বা সকল কন্ডাক্টর বা সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স কিন্তু এক না, মাথায় রাখবেন। নেক্সট, what is resistivity? The resistivity of a conductor is defined as the resistance offered by the material per unit length for a unit cross section. আচ্ছা, বুঝতে পারলেন না তাই তো? এখানে আমি আরেকটা সংজ্ঞা দিয়েছি। দ্য ম্যাটেরিয়াল হ্যাজ 1 মিটার লেন্থ অ্যান্ড 1 স্কোয়ার মিটার এরিয়া অফ ক্রস সেকশন or a cube in between two surface resistance is called resistivity. এটা হলো একটা কি? ঘনক না? তো যে ঘনকের, ঘনক মানে কি? দৈর্ঘ্য যতটুকু, প্রস্থ ততটুকু, উচ্চতাও ততটুকু, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান সমান হলে তাকে কি বলে? ঘনক বলে। তাহলে একটি ঘনকের দুই তলের, মনে করেন আমার এই যে আঙ্গুল দেখতে পাচ্ছেন, এটা হলো ঘরের এক দেওয়াল, এটা ঘরের আরেক দেওয়াল। এই দুই দেওয়ালের মধ্যে আমার যে ফাঁকা স্পেস, এই ফাঁকা স্পেসের মধ্যে কতটুকু রেজিস্ট্যান্স, সেটা পরিমাপের পদ্ধতিকেই কি বলে? রেজিস্টিভিটি বা আপেক্ষিক রেজিস্ট্যান্স বলে, বা যাকে স্পেসিফিক রেজিস্ট্যান্সও বলে। তো আমার এই দুই আঙ্গুল মানে দুইটা দেওয়ালের মধ্যবর্তী ডিস্ট্যান্সটা একক হতে হবে, ইউনিট হতে হবে। ইউনিট মানে কি? হয় 1 মিটার হতে হবে, অথবা 1 ফুট হতে হবে, অথবা 1 ইঞ্চি হতে হবে, অথবা 1 সেন্টিমিটার হতে হবে। বুঝতে পারছেন? তাহলে ঘনকের দুই বিপরীত তলের মধ্যবর্তী, এই তল আর এই তল, দুই বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে আপেক্ষিক রেজিস্ট্যান্স বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা যাকে রেজিস্টিভিটিও বলে। মানে আমি যা বললাম সবগুলা একই কথা। তো সেটাই বলা হচ্ছে যে দ্য ম্যাটেরিয়াল হ্যাজ 1 মিটার লেন্থ, 1 মিটার দৈর্ঘ্য, অ্যান্ড 1 স্কোয়ার মিটার এরিয়া, অর্থাৎ 1 বর্গমিটার এরিয়া
কে কি বলে, আমরা ঘনকও বলতে পারি, কিউব বলতে পারি, ক্রস সেকশন এরিয়া, অথবা এ কিউব, একটি কিউবের ইন বিটুইন টু সারফেস, অর্থাৎ এর মধ্যে দুটি সারফেসের যে রেজিস্ট্যান্স তাকেই বলা হয় ইটস কল্ড রেজিস্টিভিটি। ক্লিয়ার? এবার আসি, রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করা হয় অফ এ কন্ডাক্টর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া। আচ্ছা, প্রথম সূত্রে আসেন, আমরা এখন রেজিস্ট্যান্সের সূত্র বের করব একটি তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ বিবেচনা করে। তখন আমরা বলতে পারি যে রেজিস্ট্যান্স আর অফ এ কন্ডাক্টর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ। মানে এই যে পেন্সিলটা দেখতে পাচ্ছেন, এই পেন্সিলটা যত লম্বা হবে রেজিস্ট্যান্সও তত বেশি হবে, তাই আর প্রপোর্শনাল এল। এখানে আমি একটি তার দেখিয়েছি যে তারের শুরুর প্রান্ত শেষের প্রান্ত, শুরুর প্রান্ততে একটা এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন না, এই পয়েন্টটা হলো তার প্রস্থচ্ছেদ। ঠিক আছে? তো এই প্রস্থচ্ছেদ হলো ব্যস্তানুপাতিক। তাহলে রেজিস্ট্যান্স আর অফ এ কন্ডাক্টর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ ক্রস সেকশনের সাথে ব্যস্তানুপাতিক। এবার 1 আর 2 জয়েন করে পাই বা কম্বিনেশন করে পাই আর প্রপোর্শনাল এল বাই এ আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে রো হলো প্রপোর্শনাল বা কনস্ট্যান্ট, প্রপোর্শনাল চিহ্ন উঠিয়ে রো ব্যবহার করলাম। এখন রো হলো, খেলাটা হলো এটাই, রো ইজ এ কনস্ট্যান্ট হুইচ ইজ নন অ্যাজ রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স। রো হলো একটি কনস্ট্যান্ট মান যাকে আমরা রেজিস্টিভিটি হিসাবে জানি অথবা স্পেসিফিক রেজিস্ট্যান্স হিসাবে জানি। ইটস এক্সিস্টস অন টেম্পারেচার অ্যান্ড ম্যাটেরিয়াল। আপেক্ষিক রেজিস্ট্যান্স তাপমাত্রা এবং ম্যাটেরিয়ালের বা সামগ্রীর বা যে পরিবাহী পদার্থের তৈরি সেই পদার্থের গুণাবলীর ওপর আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ভর করে থাকে। তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এ, রো সমান কি আর এ গুণ হয়ে যাবে এল দ্বারা ভাগ হবে, তাহলে রো আর এ বাই এল। এর এসআই একক হলো আর এর একক ওহম, প্রস্থচ্ছেদের একক যেহেতু ক্ষেত্রফল মিটার স্কোয়ার আর এল এর একক মিটার, তাহলে ওহম মিটার, একটা মিটার কাটা হলে ওহম মিটার। তাহলে আপেক্ষিক রেজিস্ট্যান্সের একক হলো ওহম মিটার। ক্লিয়ার? এরপরে ইফেক্ট অফ টেম্পারেচার অন রেজিস্ট্যান্স। একটা রেজিস্ট্যান্সের সাথে যে তাপমাত্রার একটা প্রভাব আছে সেটা কি? অ্যাজ টেম্পারেচার অফ এ কন্ডাক্টর রাইজেস অ্যাটমস ভাইব্রেট ফাস্টার অ্যান্ড দেয়ার অ্যাম্পলিটিউড অলসো ইনক্রিজেস। যখন কোনো একটা কন্ডাক্টরের অ্যাটম বা পরমাণুর মধ্যে তাপমাত্রার পরিমাণটা বাড়াতে থাকা হয় তখন অ্যাটমগুলো ভাইব্রেট, বেশি কম্পিত হতে থাকে বা ছুটোছুটি করতে থাকে। আর সেই ছুটোছুটি অবস্থায় ফাস্টার হওয়ার কারণে দেয়ার অ্যাম্পলিটিউড, তাদের মান অলসো ইনক্রিজেস, অর্থাৎ রেজিস্ট্যান্সের মান অ্যাকচুয়ালি কি বাড়তে থাকে, এজন্য তাকে বলা হচ্ছে অলসো আরও বৃদ্ধি পেতে থাকে। কলিশন প্রবাবিলিটি ইনক্রিজেস রেজাল্টিং ইন দ্য ইনক্রিজেস অফ রেজিস্ট্যান্স। এই কলিশন সম্ভাবনা যখন বৃদ্ধি পেতে থাকে, ছুটোছুটি হওয়ার সম্ভাবনা, সে অবস্থায় রেজাল্টিং ফলাফল কি হয়ে যায়? ইনক্রিজেস অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের মানও বৃদ্ধি পেতে থাকে। যেটা আমি এই চিত্রের মাধ্যমে দেখিয়েছি যে লো টেম্পারেচার অ্যাটমস ভাইব্রেট স্লো, অর্থাৎ যখন এখানে তাপমাত্রা কম থাকবে তখন এগুলো একটা নির্দিষ্ট পজিশনে প্রায় স্থির থাকবে। অন্যদিকে হাই টেম্পারেচার অ্যাটমস ভাইব্রেট ফাস্টার উইথ গ্রেটার অ্যাম্পলিটিউড। যখন তাপমাত্রা এই কন্ডাক্টরে বাড়াতে থাকা হয় তখন অ্যাটমগুলো বেশি ছুটোছুটি করতে থাকে, আর ছুটোছুটি করার কারণে তাদের অ্যাম্পলিটিউডও বৃদ্ধি পেতে থাকে, গ্রেটার বাড়তে থাকে। দ্য রিলেশন বিটুইন টেম্পারেচার অ্যান্ড রেজিস্ট্যান্স ইজ লিনিয়ার ওভার এ ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার। অর্থাৎ আমরা যখন তাপমাত্রা এবং রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক স্থাপন করব তখন লিনিয়ার ওভার এ ওয়াইড রেঞ্জ, বিস্তৃত পরিসরে, তাপমাত্রার বিস্তৃত পরিসরে যে ওয়েভটা হবে সেটা লিনিয়ার হবে। ঠিক আছে? তাহলে ও পয়েন্ট থেকে রেজিস্ট্যান্স যদি ওয়াই অক্ষ বরাবর অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স অ্যান্ড অ্যালং থ্রু দ্য টেম্পারেচার অফ এক্স অ্যাক্সিস,
সো কার্ভ ইজ ড্র লিনিয়ার। ওকে, এবার ওহমিক অ্যান্ড নন ওহমিক রেজিস্ট্যান্স নিয়ে আমরা একটু কথা বলি। ওহমিক এবং নন ওহমিক রেজিস্ট্যান্স কি? ওহমিক রেজিস্টরস, যে রেজিস্টরস দ্যাট ওবে ওহমস ল, যে রেজিস্টর ওহমের সূত্র মেনে চলে সেগুলো ওহমিক রেজিস্টর। আর তার উল্টোটা কি? যে রেজিস্টর ওহমের সূত্র মেনে চলে না, নট ওবে বা নেভার ওবে, তাকে কি বলা হয়? নন ওহমিক রেজিস্টার বলে। তাহলে এনি ইনক্রিজেস ইন ভোল্টেজ ক্রিয়েটস এ লিনিয়ার ইনক্রিজেস ইন দ্য কারেন্ট। যখন যে কোনো পার্টিকেল অবস্থায় ভোল্টেজের মান বৃদ্ধি পাবে, সাথে সাথে কারেন্টের মানও লিনিয়ারলি বৃদ্ধি পাবে, তখন রেজিস্ট্যান্সের স্লোপ বা ঢাল এইরূপ আকার হবে, যেটা আপনাদের কিছুক্ষণ আগে আমি অলরেডি দেখিয়ে ফেলেছি। সো এই ক্ষেত্রে ওহমের সূত্র কার্যকর। যদি এইরূপ গ্রাফ প্লট করে, পয়েন্টগুলো প্লট করে এইরূপ রেখা পাওয়া যায়, স্লোপ ঢাল পাওয়া যায়, তাহলে সেটা হবে ওহমিক রেজিস্টর, বা সেটা ওহমের রেজিস্টরের যে গুণাবলী সে তা মেনে চলে। অন্যদিকে এনি ইনক্রিজেস ইন ভোল্টেজ ক্রিয়েটস এ নন লিনিয়ার ইনক্রিজ ইন দ্য কারেন্ট, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ম্যাটেরিয়াল চেঞ্জেস বেসড অন দ্য কারেন্ট মুভিং থ্রু ইট। এর অর্থ বোঝানো হচ্ছে, যদি আপনি যে কোনো পরিমাণে ভোল্টেজকে ক্রিয়েট করলেন বা ধরলেন, বিবেচনা করলেন, সেই ভোল্টেজে নন লিনিয়ার ইনক্রিজ, মানে লিনিয়ার না, অসরল রৈখিক বা মানে বক্র আকারে কারেন্টের ওঠানামা করবে, এই যে বাড়া কমা হবে, তখনই কি হবে? সেটাকে নন ওহমিক রেজিস্টর বলা হয়। তো এটা আবার নির্ভর করে ম্যাটেরিয়াল চেঞ্জেস বেসড অন দ্য কারেন্ট মুভিং থ্রু ইট। অর্থাৎ কারেন্ট যখন মুভ করে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, তখন যে ম্যাটেরিয়াল, এই পদার্থটা যে পদার্থের মধ্য দিয়ে কারেন্ট মুভ করে, সেই পদার্থটার গুণাবলীর ওপরও কিন্তু নির্ভর করে থাকে। এখন ওহমিক ম্যাটেরিয়ালসের বা রেজিস্ট্যান্সের এক্সাম্পলগুলো হলো অল পিওর মেটালস। যত পিওর মেটাল বা ধাতু আছে সেগুলো সব ওহমের সূত্র মেনে চলে, যেমন সিলভার, কপার, আয়রন, গোল্ড, প্লাটিনাম, এগুলো এক্সেট্রা। অন্যদিকে নন ওহমিক ম্যাটেরিয়াল কোনগুলা? গ্যাসেস, ক্রিস্টাল, রেকটিফায়ার্স, যেটা ডায়োড আমরা ধরি, ট্রানজিস্টরস, ফেট, মসফেট, সেমিকন্ডাক্টর, এগুলো সব কি? নন ওহমিক ম্যাটেরিয়ালস। ঠিক আছে? যেমন সিলিকন আপনারা নিশ্চয় জানেন, সেমিকন্ডাক্টর, জার্মেনিয়াম, তারপরে গ্যালিয়াম আর্সেনাইড, হ্যাঁ, এগুলো কিন্তু অর্ধপরিবাহী, এগুলোও কিন্তু কি? নন ওহমিক ম্যাটেরিয়াল। অর্থাৎ সিলিকন দিয়ে আমি যদি কোনো একটা ওয়্যার তার তৈরি করি, তাহলে দেখা যাবে যে সেটা ওহমের সূত্র মেনে চলবে না, কারণ তার মধ্যে কারেন্ট বাড়াচ্ছি, ভোল্টেজ বাড়ছে না, ভোল্টেজ কমতেছে, বা ভোল্টেজ হ্রাস করছি, কারেন্ট বাড়তেছে না, কারেন্ট কমতেছে, কারণ তার মধ্যে কোনো একটা এলিমেন্ট আছে, যে এলিমেন্ট এগুলোকে নিয়ন্ত্রণ করছে। তাহলে যে এলিমেন্টের কারণে মূলত কি হচ্ছে, ওহমের যে সঠিক যে ফরম্যাট, সেটা যদি মেনে না চলে, তাহলে সেটা নন ওহমিক ম্যাটেরিয়াল। ক্লিয়ার? ওকে, এখন আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।